বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আসলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তার মধ্যে একটা সুবিধা হচ্ছে গত ৩ দিন ধরে আসলে বিশ্ববিদ্যালয় বন্ধ। কারণ হচ্ছে প্রচুর বরফ পড়ছে, যার জন্য আসলে ইউনিভার্সিটি ৩ দিন ধরে বন্ধ। তো নর্মালি হচ্ছে আমি শুক্রবারে জিমে যাই। তো আজকে আসলে জিম খোলা কি না সেটা ওয়েবসাইটে লেখা আছে যে আজকে খোলা, বাট যেহেতু ইউনিভার্সিটি বন্ধ ছিল তো আমি একটু কনফিউশন। তো ইউনিভার্সিটির আসলে ইমার্জেন্সি যে কল সেন্টার ছিল সেখানে, অর্থাৎ জিমের যে কল সেন্টার ছিল সেখানে কল দিয়ে জানতে পারলাম যে আজকে জিম খোলা 5টা থেকে রাত 10টা পর্যন্ত। তো বের হয়ে গেলাম। তো এটা আসলে অনেকটাই সুবিধা, কারণ আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলেই জিম খোলা কি না, কারণ এসে আবার ব্যাক যেতে হবে। অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন ভিডিওর নিচে। আসলে এতটাই ব্যস্ত, নতুন সেমিস্টার শুরু হয়ে গিয়েছে, ক্লাস, প্রজেক্ট সব কিছু মিলাই খুবই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। এই জন্যে আসলে সবার কমেন্টে রিপ্লাই হয়তো দিতে পারছি না। তো কয়েকটা কমেন্ট আমি পড়ছিলাম। তো একটা কমেন্ট ছিল এমন যে আমি ইউএসএতে এসে কি অড জব করে কি আসলে পড়াশোনা চালাইতে পারবো কিনা। তো এক কথায় যদি বলতে চাই যে না, আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ইউএসএতে আপনি যে স্টেটেই যান, থাকা খাওয়ার যে খরচ ওইটা হয়তো মোটামুটি আপনি হচ্ছে যে জব করবেন, অড জব করে, অর্থাৎ সপ্তাহে 20 ঘন্টা করে হয়তো আপনি ম্যানেজ করতে পারেন সামহাও কষ্ট মষ্ট করে। বাট আপনি টিউশন ফি, আপনি যদি মাস্টার্স বা ব্যাচেলর আসেন তাহলে আপনার যে টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো আসলে ম্যানেজ করা খুবই টাফ। আমি যদি নর্মালি একটা হিসাব দিই, মনে করেন যে আপনি লিগালি হচ্ছে 20 ঘন্টা করার সুযোগ পাবেন। আর এখন কিন্তু ইউএসের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ট্রাম্প প্রশাসন কিন্তু অনেকটাই হার্ড লাইনে আছে। তো আপনি আসলে অবৈধভাবে কাজ করার কোনো চিন্তাই আপনার করা উচিত না, কারণ আপনাকে জানতে পারলে আপনাকে কিন্তু ডিপোর্ট করে দিবে। তো 20 ঘন্টা যদি আপনি কাজ করেন উইকলি, এবং প্রতি ঘন্টা আমি $20 ধরলাম, তারপর উইকলি আপনি $500 মতো ইনকাম করতে পারবেন। যদিও এটা কোয়াইট ইম্পসিবল, কারণ $20 করে আসলে আর প্রতি অড জবে আসলে হয় না। কারণ আপনি যদি রেস্টুরেন্ট বা কোনো শপিং মলে যান, সর্বোচ্চ তো $15 দিবে আপনাকে প্রতি ঘন্টায়। আমি ধরে নিলাম যে আপনি 20 ঘন্টা করলেন, কিন্তু তারপরও মাসে আপনি 4 সপ্তাহ, তো 1600 হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানকার বাসা ভাড়াই আপনার চলে যাবে। আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট যদি শেয়ারেও থাকেন দুজনে, তারপরও $600-700 আপনাকে দিতে হবে। এটা হচ্ছে মিনিমাম।